নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষক নিবন্ধনালী, যারা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু একবারও সুপারিশ পাননি, তারা আছেন দৈনিক শিক্ষা.com-এর এই অডিটোরিয়ামে। আমরা তাদের প্রত্যেকের কথা শুনবো, তাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে, এনটিআরসি এর কাছে তাদের কি দাবি দেওয়া সেগুলো আমরা শুনবো। আমরা সকলেই, আপনারা এখানে যারা আছেন দৈনিক শিক্ষা.com-এর অডিটোরিয়ামে, তাদের কাছে আমরা চলে যাব। তারা আপনারা প্রত্যেকেই আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে এসছেন সেই বিষয়গুলো আপনারা বলবেন। তো দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক শিক্ষা.com-এর অডিটোরিয়ামে। আজকের এই 18তম শিক্ষক নিবন্ধন হয়ে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলব। একটু ঘুরিয়ে তারা কথা বলবো। হ্যালো, 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 ঠিক আছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ধন্যবাদ দৈনিক শিক্ষা.com-কে এবং ধন্যবাদ যারা আমাদের এই মুহূর্তে লাইভ দেখছেন সকলকে। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা 3 ধাপের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু সপ্তম কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থী। আমরা প্রায় 19 লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে যেতে পারিনি। ইতিমধ্যে আমরা প্রায় 50+ স্মারকলিপি প্রদান করেছি, কখনো এনটিআরসি কর্তৃপক্ষের নিকট, কখনো শিক্ষা মন্ত্রণালয়ে, কখনো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বঞ্চিতদের নিয়োগ প্রদান করবেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, যারা বঞ্চিত রয়েছে এখনো প্রায় 10,000-এর মতো যোগ্য প্রার্থী, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে যাতে আমাদেরকে সুপারিশ করা হয়। আমাদের 3টি দাবি রয়েছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি, আর যাতে কেউ বঞ্চিত না থাকে, নতুনভাবে ইনক্লুশনের মাধ্যমে বঞ্চিত অনুপাতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সুপারিশ বঞ্চিতদের বিষয়ে নতুন করে যাতে সার্কুলার প্রকাশ না করা, অর্থাৎ যে সকল বিষয়ে অলরেডি রিজার্ভ শিক্ষক রয়েছে, সনদধারী নিবন্ধিত প্রার্থী, সে সকল বিষয়ে প্রার্থীদের নিয়োগ প্রদান না হওয়া পর্যন্ত উক্ত বিষয়গুলোতে যাতে আর সার্কুলার প্রকাশ না করা হয়। আমাদের তৃতীয় দাবি, সনদের মেয়াদ ও বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত সকল প্রার্থীকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে 2 এবং প্রভাষক পদে শতভাগ নিয়োগের জোর দাবি জানাচ্ছি। আমরা বারবার বঞ্চিত হচ্ছি কেন? বিষয়ভিত্তিক শূন্যপদ যুক্ত না করার ফলে। আমি আশা করছি এনটিআরসি কর্তৃপক্ষ এই বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে আমরা যাতে আর বারবার বঞ্চিত না হই, এই বিষয়টি যাতে তারা খেয়াল রেখে আমাদের জন্য এমন একটি কার্যকরী গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারি। এজন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এনটিআরসি কর্তৃপক্ষের চেয়ারম্যান ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশের শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে দ্রুত সুপারিশ করে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। ধন্যবাদ।